দেখো কেন বাপরে কি যে দে মোবাইলটা দাও সকাল হয়ে গেছে এদিকে দাও রাধে রাধে হ্যাঁ সুইচ অফই হয়ে গেছে না চালু করে প্রভুজির ওইখান থেকে বার্তাটা শুনে নিই তারপরে দেখা হবে নি জানালাগুলো খুঁজে দিয়ে রেখে চলো একটা নতুন দিনে সকলকে জানাই অনেক অনেক স্বাগত চন্দ্র বিরাজে বাপরে 8টার কাছাকাছি বাজে এই বসছিলাম একটু অ্যাস্ট্রোলজির একটু দেখতে একটা কাজ ছিল আর এদিকে দেখো কি সুন্দর চকচকা রোদ্র উঠেছে আজকে সেই যে 5:30 নাগাদ বলছি যে দেখবো কি বলে প্রভুজের ওইখান থেকে বার্তাটা শুনে উঠবো এখনো অবধি সম্ভব হয়ে উঠবে না কারণ কেন কি ওই এতক্ষণ ধরে চললো আজকের এডিটিংয়ের পালা তো ফাইনালি সমস্ত কিছু ডান চলো এখন প্রায় আধ ঘন্টার মতো ওইখান থেকে বার্তাটা শুনে নিই গুরুজির তারপর বেরোচ্ছি চলো 10টাই বাজে প্রায় কালকে যে বাসন ধুয়ে সাজিয়ে রেখেছিলাম ওইখানেই রয়ে গেছে সারা রাত গামছাও বাইরেই পড়েছিল এই যে সবজি এখানে রেডি আছে একটু কাটাকুটি করে নেবো আর এদিকে যে ডাকাডাকি শুরু হয়ে গেছে কি ভেবাস কেন কোয়েল কি হয়েছে পিঁপড়া কি হয়েছে ভেবাও কেন কি রাখবে কত 10 থেকে খাওয়ানোর জন্য ওই দিন পাইজাম নিয়ে আসলাম সঙ্গে সঙ্গে এসে ফোনও করে দিছি ধরো কত 30 টাকা গরম গরম ছিল ওই দিন একেবারে এত দাঁড়াই আছিস কেন গাছ নেই কেন জায়গা বাই বাই আর কি দিনের আমার হাতে প্রথম বহুনি মা কয় টাকার বিক্রি বাট্টা করছো সব রাখা আছে দেখা যাক খাতায় কথা বলবে সে তো তোমারও দেখা ফোনের 40 যেটি যখন থাকে তখন এসে কি করে কত বাকি দাও কত দেরি আমি আরো দাঁড়ায় আছি নে 2 খানা এক্সট্রা আছে একটু ফোটাফাটি আছে তো পানবোগা কোনটি এডি কও কি আমাকে বেকারি আনছি 2টা রুটি নিয়ে গেছে পরের দিন জিজ্ঞেস করছি কেমন লাগছে কপাল ভালো লাস্ট পিস আমি তো ঠিক আছে গা বললাম এইখানে এসে গল্প শোনা কি করছো 100 টাকা নোট দিচ্ছে হ্যাঁ একটা জর্দা 30 টাকা 50 সুপারি 30 টাকা 60 টাকা 10 টাকার পান 70 টাকা আমি 70 টাকা দিয়ে দিয়েছি হিসাব করেছি না দেখছি আমি তো টাকা বেশি দিয়ে তারপর দৌড়াই গেছি যে নিয়ে দৌড়াই গেছো তখন 30 টাকা পাবো মা গো 100 টাকা জম না কর পয়সা ছাড় না একদম আচ্ছা কে হ্যাঁ কেমনই নে দাও 12টা বাজে এখন বেরোইতেই পারিনি হ্যাঁ ঘরটা মোছাবাসি তো বাকি আছে ঘর মুছেগা আর আরে কদমের খালি আছে রিটায়ার করতে হবে সেজুট এটা জন্মদিনে পেয়েছিলাম কবে 2 বছর হয়ে গেল প্রায় আরে পড়িস না বাবা ওই সবিতা দিয়ে দিয়েছিল বার্থডে গিফট তো চলো আমি আর কি 12টারও আগে আসার কথা সেই আসাম এখন প্রায় 1টা বাজে দেখা যাক মিঠুনদার চলে আসবে না বন্ধ চলো আস্তে আস্তে আসছিলাম ওই আর কি শুধু পান আর সুপারি নিতে বাট সঙ্গে জুড়লো অ্যাজ ইউজুয়াল চকলেট তারপরে আচার ইয়ার বলবো যাই হোক এখন ওই তোমার 1:30টার ওপরেই বাজে 2টোর কাছাকাছি প্রায় চলো বাবার ওখান থেকে হয়ে তারপর যাবো একদম বাড়ি
ওই যে এখনো বন্ধ করিনি। ও চাই একটু হাতে হাতে বন্ধ করে দিয়ে তবে যাবো বাড়ি। আপনি কোথায় রাখেন? আমি আপনার কাছে 5 টাকা কামাই করবো। এগুলো ঘরে ঢোকা দেবো নাকি? এনে থাকবো? আচ্ছা, এই থাকলো বাজারের ব্যাগ। আর আজকে এখন পাট শাক। ও যেটার জন্য আইসি ঢোকা 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 পারবো ঢোকা চাকুটা তো ঢোকা। দেখ এই পানি উঠছে ঢোকা পারতে নামো। দাও ঢেউ দাও ছাড়ো 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 যাও নামো আস্তে ধীরে নামো। এই যে এতগুলো ঢোকা ওই আশেপাশে সবাইকে দিতে হবে, তার জন্যই পারছে আর কি। এই টোকাটা কি তো কখন যাবা তুমি? বন্ধ করে দেই? হ্যাঁ দাদা আসো আস্তে আস্তে। মা ও মা আসো না, ওগুলো আর পিঙ্কি ধীরে দিতে বলছে। উপরের বুড়াগুলো রাখো, বাকিগুলো দিয়ে তো। এতগুলো দিব না, আধা আধা করে জেঠি করে দিয়ে দিবা। বড় জেঠি দিয়ে দাও না, দুইটা একসাথে দিচ্ছি। অত অনেকগুলো আছে দেখেন, এতগুলো খাইতে পারবো নাকি ওরা? ও আর মহারাজ বলেছেন ইয়ে বানাতে পাট শাক। ওই যে পাট শাকটা আছে বানাবো না, চট করে বসা তো কত কোনো এগুলো আর নামাইতে পারে না। যাও যাও, হয়ে গেছে তোমার, হয়ে গেছে যাও বাবু। রাধে রাধে। এই জাস্ট এতক্ষণে আসলাম, 2:15 করে বাজে। এত সুন্দর মিষ্টি কুমড়, বাহ কে বা দিয়েছে? আমার মিষ্টি কুমড়টা কে দিছে? মিষ্টি কুমড়টা কে দিছে? হ্যাঁ এই যে না, সন্ধান করি আসলাম মাত্র 2:51 এখানেই। আজকে যে জল টল পাবো কিনা সন্দেহ, কখন রান্না করবো কখন জল আনবো। এইদিকে যে লিস্ট রেডি করে রাখছি বিস্কুট টিস্কুটের। চল দেরি করি না, রান্না বান্না করে নিই, তারপরে দেখা হইতেছে। 3:50 বাজে। এই রান্না বান্না কমপ্লিট। এই থাকছে আজকে খিচুড়ি। চলো আর এই যে আগের দিনের দুধগুলো রাত্রে জাগ দেওয়া হয়নি, সব দই হয়ে গেছে। একটু গরম করে নিই। চলো দেখা হচ্ছে একেবারে খাওয়া দাওয়ায়। সময় এখন ওই 4:27। খেয়ে দিয়ে উঠে জাস্ট লাস্ট 5 মিনিটে, মানে রান্নাবান্না করে উঠে সরি 3:55 হয়ে গেছিলাম জল আনতে। আর এই যে দইগুলো, তারপরে জলটা নিয়ে এসে দেখি কাস্টমার দাঁড়িয়েছে, জিনিসটা নিয়ে দিয়ে এসে বসো। তো চলো খেয়ে নিই, খেতে পারছো প্রচুর। রাধে রাধে। অনেকদিন পর সিম্পল খিচুড়ি, দারুণ হয়েছে। আর এই গরমে পেট ঠান্ডা করতে দই ছাজ আর কি। রাধে রাধে। চলো কিনি, খতম। লাস্ট বাই চান্স যতটুক খাইয়ে ফেলি। চলো শেষ করে নিই, তারপরে খাওয়া দাওয়া শেষ। 6টা পাক্কা, সন্ধ্যা লেগে গেছে পুরো। বাসন টাসন সমস্ত কিছু ধোয়া কমপ্লিট। বাবা এদিকে টোপলা দেখা যায়, মার কাজ আর কি। হোয়াট ইজ দিস? দেখ না গেঞ্জিটা, দেখ না। এবার পাকামি গুলো কি করতে কে বলে? আমি দিছি, আমি যত কোন খুশিতে? গেঞ্জি নাই, গেঞ্জি জামা প্যান্ট নাই ঘরে। বর্ষার দিন আছে, কি বর্ষার দিন আসুক ঠান্ডার দিন আসুক, আমি পরতাম না। না আমি ঘরে জিনিস থাকার পরেও তুমি কেন আনছো? পরবই না। দেখো খাই দাই এটা কি পাইলাম, আমুল গুঁড়া দুধ। আইও একদম ছোটবেলা। ও ওই বড় মাসি যা আসছে না, ওই মাসির বাড়ির সামনে এক মামার দোকান আছে, অসিত মামার দোকান। ওখানে ছোট থাকতে যখন মাসি বাড়ি যেতাম 1 টাকার 2 টাকার দুধ কিনে খেতাম। এখনো পাওয়া যায় দুধ দোকানটায় আর কি। তো চলো, আর জিভে জল আটকে রাখতে পারছি না, খাই। হ্যাঁ সব থেকে বড় জিনিস
মায়ের তো আজকে দেওয়া পূজার প্রসাদই ভেজে গেছি, কী করে ভেজে দিতে পারি। বাবা বাবা, আজকে কী বা দিয়েছে, ওরে বাপরে মিষ্টি, ও মা গো। সেটা তোমরা মানুষকে প্রদান করো, জয় মা কালী। রাধে রাধে। খুলো। কি কি যে এটা তুমি 2 দিন আগে এনে দিছো এই প্যান্টটা? কইছি আমি কইছি আপনি একটা প্যান দিছেন না মানে আপনি একটা না মা, এগুলো জিনিস এরকম তোমাকে এগুলো আনতে কে বল? শোন দেখি এগুলো 2 দিনে যাবে গা, হইছে আমি দেখছি, দেখে নিছি তো। তোমার টাকা বেশি হয়েছে, তুমি লক্ষ্মী ভান্ডার টাকা উঠাও আর এগুলো উল্টাপাল্টা খরচা করো। আমরা কিছু খরচ করি না, এগুলো 2 দিনে যাবে গা এই জামা কাপড়। না পরিষ্কার না ঘরে আছে অনেক জামা কাপড় সব কিছু না, সেটা তো আছে না পরবই না, ঘুরে দিয়ে আসবো। বাবা পরিষ্কার এগুলো নিব না বাবা। কেন ঘুরে নিবো না কেন? মাঝখান থেকে লোকটারে ফেসায় রাখলে নাকি? হ্যাঁ বাচ্চা মানুষ না না। আজকে খাইও গরম ইয়ে রুটি না দাও, যাও গা। দেখ কিরম পাচ্ছি, বুঝছো বুড়া। নাও। আর কি নাও। আর কি তোমার দোকান হইলো প্রায় 3 বছর এক দোকান থেকে, না হইলে অন্য দোকান থেকে আনি না আর কি। রিচার্জ তো আছে, রিচার্জ তো করেই তো। হ্যাঁ বইয়া কে নিয়ে আইবো। দোকানে আশিকের কাজের শেষ থেকে এই চলছে। এই যে আচারগুলো নিয়ে আসছে, এগুলো ধুইতে হবে, একটা একটা করে কাইটা দেবো, ছিঁড়া যাবে না, ছিঁড়া যায় পরে। এইটা আলাদা করলাম, এইটা করতেছি, এখনো বাকি আছে এইটা। তার সাথে চলতেছে ওর দোকানদারি। আমি মহিলাকে একটু কাজ করতে পাঠাইলাম, ওই মানে এই 2-4 পুরো ইয়ে থাকে তো, এই যে দেখো বোঝাই যেতেছে এখানে তোমার ওই আচার দিয়ে আছে, এটা জল দিয়ে মুছে না দিলে একদম পুরো পোকায় শেষ করে দিবে উপরে চুলানো অবস্থা। তার জন্যই কাপড় ভেজে আনতে বললাম। এই যে লাস্ট ওয়ান চলো হয়ে গেছে, এখন এগুলোকে এইখানে সাজিয়ে নিই, জায়গা করাই আছে। রাধে রাধে। সময় অলমোস্ট 8:20, বেরোলাম একটু বেকারির জন্য, বাকি বাজারও করার ছিল আজকে, বিস্কুট দোকানে। মা বললো থাক আজকে আর করতে হবে না, আজকে দিনটা রেস্ট, কিন্তু বেকারি তো আনতেই হবেই, একদম শেষ সব কিছু। তো তাই আসা, চলো হালকা ফুলকা বেকারি নিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এই রইল আজকের বেকারি, বিল হয়েছে টোটাল 189 টাকা। চলো আজকের মতো টাটা বাই বাই, বাজার একেবারে ভাগ্য বাড়ি। ও সিগন্যাল 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 সিগন্যাল, চলো পার হয়ে গেছি, অলমোস্ট বাড়ির রাস্তায় বেরিয়েই পড়েছিলাম, বাট হঠাৎ কি মনে হতেই আসলাম শুভঙ্করের সাথে দেখা করতে, ওই যে বেরোচ্ছে। আসতেই নকশা শুরু, রাস্তার যে অবস্থা, যাচ্ছি বাড়ি। আমি আরো ভেবেছি বন্ধ করে দিয়েছু, কি হয়েছে আবার বলো, কি হয়েছে? হ্যাঁ আরে সুপারি কাটতে যাই না, দিতে কাটছি অল্প হাত কেটে বলছো, কাটে না কত তো গাড়ি লাগছে। এখানে যাবো, ভালো কাজ তো তুমি। হ্যাঁ রেখে দাও, না না সব ছোট ছোট জিনিস। 10:30 বাজে, সেই এসে স্নান দান করে বসেছিলাম এই ছানা দিয়ে তোমার ইয়ে বানাতে, আমাদের আটার স্যুপ। তো হয়ে গেছে বানানো কমপ্লিট। আর আজকে একটা টুইস্ট, 1 ফোঁটা মিষ্টি দেওয়া হয়নি, মিষ্টি ছাড়া খাবো ওখান থেকে, চেষ্টা করবো, দেখি দেখা যাক সেই জিরকে ভাই কতটুকু কী হয়। খারাপ লাগে না খুব একটা। আরে ভগবান, দুটোর কাছাকাছি বাজে,
রীতিমতো আবার সব লাইট ফাইট জ্বালায় খাওয়া দাওয়া রেখে ঘুমিয়ে গেছি। কি যে বলবো না, যাই হোক সব শেষ করে নি। যাই হোক তা দারুণ খেলাম। আর কি, চলো আজকে এখানেই রাখতেছি, দেখা হবে আবার আগামীকাল। গুড নাইট অ্যান্ড রাধে রাধে।